এপস্টিন কাণ্ডে অভিযুক্ত হয়ে দলীয় সদস্যপদ ছাড়লেন যুক্তরাজ্য লেবার পার্টির পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। অবশ্য এবারই প্রথম নয়, একই অভিযোগে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বের রাজনীতিক ও শীর্ষ ব্যক্তিদের নাড়িয়ে দেয়া এপস্টিন কাণ্ড নিয়ে থাকছে মুশরাত শৈলীর রিপোর্ট। এপস্টিন কাণ্ডে এবার যুক্তরাজ্যে লেবার পার্টির সদস্য পদ ছেড়েছেন লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। দেশটির সাবেক এই মন্ত্রী বলেছেন, আলোচিত ও সমালোচিত যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে আর কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্যই দল ছাড়ার সিদ্ধান্ত তার। এপস্টেইন কাণ্ডে পদ ছাড়ার ঘটনা লর্ড ম্যান্ডেলসনের জন্য এবারই প্রথম নয়। গত বছর একই কারণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। নতুন এসব নথিতে ৭২ বছর বয়সী লর্ড ম্যান্ডেলসনের নাম এসেছে। এপস্টেইনের নথিতে বলা হয়, ২০০৩ ও ২০০৪ সালে লর্ড ম্যান্ডেলসনকে ৩টি পৃথক লেনদেনে $২৫,০০০ করে সব মিলিয়ে $৭৫,০০০ দিয়েছিলেন এপস্টেইন। এই তথ্য প্রকাশের পর লেবার পার্টির সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে দলের সদস্য পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান লেবার পার্টির এই নেতা। চিঠিতে তিনি লেখেন, সপ্তাহান্তে জেফ্রি এপস্টেইনকে ঘিরে সৃষ্ট হওয়া ক্ষোভের সঙ্গে আমি আরও যুক্ত হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে আমি দুঃখিত ও অনুতপ্ত বোধ করছি। এই পরিস্থিতিতে দলকে বিব্রত না করতে আমি সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। লর্ড ম্যান্ডেলসন আরও লেখেন, ২০ বছর আগে জেফ্রি এপস্টেইন আমাকে অর্থ দিয়েছিলেন এমন অভিযোগ আমি মিথ্যা বলেই মনে করি। এর কোনো নথি কিংবা স্মৃতি এখন আমার কাছে নেই। এসব আমাকে যাচাই করতে হবে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের প্রশাসনের মন্ত্রী ছিলেন লর্ড ম্যান্ডেলসন। এছাড়া তিনি ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য ছিলেন। মুশরাত শৈলী, চ্যানেল আই।